আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জিন্দেগি হলো মক্কি জিন্দেগি, দ্বিতীয় হলো মাদানী জিন্দেগি। মক্কি জিন্দেগির আল্লাহ রাসূলের পদক্ষেপ ছিল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কাফেরদের জুলুম, অত্যাচার, তাদের কটু কথা, এই সব কিছুর বিরুদ্ধে আল্লাহর রাসূলের অবস্থান হবে ফাসফাহ আনহুম ওয়াকুল সালাম, যে এদেরকে এড়িয়ে চলা, এদের প্রতিরোধ করতে না যাওয়া। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কুফফারদের প্রতিরোধ করতে যান নাই। কাফেররা যত কথা বলেছে, যত আক্রমণ করেছে, জুলুম আর অত্যাচার করেছে, মুসলমানদের বরাবর অবস্থান ছিল সহনশীল, ধৈর্য ধরা। অত্যাচারে সহ্য করতে না পেরে, অত্যাচার সহ্য করতে না পেরে অতিষ্ঠ হয়ে মক্কার জমিন ছেড়ে হাবশায় চলে গিয়েছেন। পরপর দুইবার সাহাবায়ে কেরাম দলে দলে দুই ধাপে হাবশায় হিজরত করে চলে গিয়েছিলেন। যারা যেতে পারেননি অত্যাচার সহ্য করেছিলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ছিল মক্কার জমিনে নিজেদেরকে সংযত করে রাখতে হবে। যখন হিজরতের ফয়সালা হলো, আল্লাহ রাসূল হিজরতের হুকুম দিলেন, সবাই মদিনায় হিজরত করা শুরু করলেন, চুপিসারে, কেউ প্রকাশ্যে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় ফিরে আসলেন, মদিনায় চলে আসলেন। মুসলমানদের একটা রাষ্ট্র তৈরি হলো, একটা ভূখণ্ড তৈরি হলো। এই ভূখণ্ড হেফাজত করার জিম্মাদারি এখন আল্লাহ রাসূলের, মুসলমানদের। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই মদিনার অধিবাসী এবং আশপাশের লোকদেরকে নিয়ে একটা চুক্তি স্বাক্ষরিত করলেন, এর নাম হলো মদিনা সালহ। যে চুক্তির অধীনে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইহুদিদের সঙ্গে মুসলমানদের সম্পর্কের ধরন কিরকম হবে, এরকম এটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ছিল। যেরকম মদিনার উপর যখন কোনো আক্রমণ হবে, বাহিরের কারো থেকে মদিনার উপর আক্রমণ হবে, তখন মদিনাকে মুসলমানরা এবং সাথে সাথে ইহুদিরাও হেফাজত করবে, তারাও সহযোগিতা করবে মুসলমানদের মদিনা রাষ্ট্রকে হেফাজত করার জন্য। তো এটা এখানে আমাদের শিক্ষণীয় বিষয়। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মদিনাতে এসে রাষ্ট্রকে সুসংগঠিত করেছেন, এবং শুধু মদিনা নয়, মদিনার কাছাকাছি যত দূরত্বের রাস্তাগুলো রয়েছে, এই রাস্তাগুলোকেও হেফাজত করতে হবে। এই জন্য আল্লাহর রাসূল পদক্ষেপ নিয়েছেন। যেরকম কোন একটা রাষ্ট্র যখন তৈরি হয় বা কোন একটা স্বাধীন রাষ্ট্র যখন থাকে, তখন ওই স্বাধীন রাষ্ট্রের কাছাকাছি কোনো রাস্তা যদি থাকে, এদিক দিয়ে কেউ যদি যাওয়া আসা করে, তখন সেই রাষ্ট্রের অনুমতি, সেই রাষ্ট্রের নির্দেশনা সাপেক্ষে চলাচল করতে হয়। সিরিয়ায় যাওয়ার, মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো ছিল মদিনার কাছাকাছি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, কাফেররা যদি এদিক দিয়ে চলাচল করে, এরা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবসায়িক সফরে যাবে, ব্যবসা করে ফিরে আসবে, লাভবান হবে, সেই লাভের টাকা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা একটা ইসলামী রাষ্ট্র কোনোভাবে বরদাস্ত করতে পারে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদক্ষেপ নিলেন, কাছাকাছির রাস্তা দিয়ে অনুমতি ছাড়া কোনো কাফের যদি কোনো ব্যবসায়িক কাফেলা নিয়ে যাতায়াত করতে চায়, মুসলমানরা মদিনা থেকে যেভাবেই হোক এরা প্রতিরোধ করবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র সংগঠিত করার এখান থেকে আমাদের যুবকদের শিক্ষা রয়েছে, যে আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমাদের মুসলমানদেরকে হেফাজত করতে হবে। আমরা মনে করি যে আমরা স্বাধীন হয়েছি। আপনি যদি স্বাধীনতা 1971 থেকে ধরেন, স্বাধীনতার 55 বছর হয়ে গিয়েছে, কিন্তু আজও পর্যন্ত মুসলমানদের অধিকার বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয় নাই। আপনি যদি 24-এর স্বাধীনতা বলেন, 24-এর স্বাধীনতার পরেও মুসলমানদের সম্পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। এই স্বাধীনতায় হয়তো আপনি এটা বলতে পারেন যে স্বৈরাচারের বিদায় হয়েছে, কিন্তু মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। বরং যে পদগুলো নাস্তিক আর মুরতাদরা দখল করেছিল, সেই পদে আজও নাস্তিক মুরতাদরা বসে রয়েছে। যার কারণে দেখেন, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলকে অবমাননা করা হয়। যেখানে আমরা মুসলমানরা আবু সাইদ, শহীদ ওয়াসিম, মুগ্ধ, যাদের নাম বলবেন সব মুসলমান, মুসলমানদের যুবকদের বুকে তাজা
রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, 24-এর স্বাধীনতা অর্জন হয়েছে বাংলাদেশের, কিন্তু আজকে আল্লাহ রাসূলের, মুসলমানদের, নবীদের বিরুদ্ধে কটূক্তিকারীরা নিরাপদে চলাফেরা করে। তাহলে আমরা তো আমাদের রাষ্ট্র তৈরি করতে পারি নাই। আমাদের একজন মুসলমান হিসেবে আল্লাহ রাসূল যেরকম রাষ্ট্র সুসংগঠিত করেছেন, আমাদেরকে তো সেরকম সুসংগঠিত করা দরকার ছিল। আপনারা যদি দেখেন বাংলাদেশের রাজনীতিবিদ যারা রয়েছে, সব রাজনীতিবিদ কোনো না কোনো পদের লোভ অথবা ক্ষমতার লোভ, অর্থের লোভ, যে কোনো একটা লোভে, যার কারণে দেখা যায় এই দলে সুযোগ পাচ্ছে না, পদ পাচ্ছে না, তো এই দল ত্যাগ করে আরেক দলে চলে যাচ্ছে। কোনো একটা রাজনৈতিক দলের, কোনো একটা রাজনীতিবিদের এরকম চিন্তা নেই যে তারা দেশকে সংরক্ষণ করবে, দেশের মানুষের অধিকার দেশের মানুষকে ফিরিয়ে দিবে। এরকম কোন রাজনীতিবিদদের কোনো চেতনা নেই। এজন্য আমাদের যুবকদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, তরুণদেরকে শিক্ষা নিতে হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী বলে যদি নিজেকে দাবি করি, তাহলে সর্বপ্রথম দেশকে হেফাজত করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা আমাদের মধ্য থেকেই পরবর্তীতে ব্যারিস্টার হবে, আমাদের মধ্য থেকেই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, রাজনীতিবিদ হবে, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, আমাদের মধ্য থেকেই। কিন্তু আমরা যদি আজকে সেই চেতনা ধারণ না করতে পারি, তাহলে সেই স্রোতের মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলবো। আমার মধ্যে সেই তথাকথিত যে রাজনীতি আমাদের সমাজে, আমাদের দেশে প্রচলিত, সেই তথাকথিত রাজনীতির স্রোতে আমিও হারিয়ে যাব। এজন্য আজকের বদরের দিনে আমাদেরকে রাসূলুল্লাহ সেই শিক্ষা নিতে হবে। দেশকে হেফাজত করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম পদক্ষেপ নিয়েছেন, বিভিন্ন ধরনের চুক্তি স্বাক্ষরিত করেছেন, সব ধরনের পদক্ষেপ আজকে আমাদেরকে আমাদের দেশকে হেফাজত করার জন্য নিতে হবে। না হলে এই দেশ, আজকে আমরা বলি 90%, এটা তো ভুল কথা। এখন যদি আপনি হিসাব করেন মুসলমান কত পার্সেন্ট, 70% এর কম চলে আসবে। তাহলে নিজেদের দেশকে মুসলিম দেশ দাবি করে এই দেশ কিছুদিন পর আর মুসলিম দেশ থাকবে না, মুসলিম কান্ট্রি থাকবে না। এরকম বহু উদাহরণ রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। তো দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে, নিজের অঞ্চলকে, এটা কিন্তু আল্লাহ রাসূলের মাতৃভূমি না, আল্লাহ রাসূলের নিজের দেশ না। আল্লাহ রাসূল এখানে এসেছেন, এটা একটা ইসলামী রাষ্ট্র তৈরি হয়েছে, কিন্তু রাসূল এটার হেফাজতের জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এবার কাফেররা এদিক দিয়ে যাতায়াত করবে, আল্লাহ রাসূল তাদেরকে প্রতিরোধ করবেন। তো এরা এদিক দিয়ে যাতায়াত শুরু করে, আল্লাহ রাসূল ধাপে ধাপে এদেরকে প্রতিরোধ করা শুরু করেন। যে কোনো কাফেলা যাচ্ছে, আল্লাহ রাসূল তাদেরকে আক্রমণ করে, এদিক দিয়ে যেন মদিনা রাষ্ট্রের হেফাজতের জন্য এদিক দিয়ে কোনো কাফের যেন যাতায়াত না করতে পারে, এই জন্য আল্লাহ রাসূল তাদেরকে বারবার আক্রমণ করছিলেন। এই আক্রমণগুলোর নাম হলো সারিয়া। যে সমস্ত আমরা সারিয়া গজওয়ার পার্থক্য বুঝি, আল্লাহ রাসূলের তত্ত্বাবধানে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে, এগুলো দুই ধরনের, একটা হলো সারিয়া আর একটা হলো গজওয়া। সারিয়া বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেননি, কোন সাহাবীর নেতৃত্বে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, সাহাবীর তত্ত্বাবধানে যুদ্ধ হয়েছে, সেগুলোর নাম হলো সারিয়া। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তত্ত্বাবধানে নিজে সেনাপতি অথবা আল্লাহ রাসূল উপস্থিত থেকেছেন, অন্য কাউকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, এই সমস্ত যুদ্ধ হলো গজওয়া। তো বদর যুদ্ধের আগে এই ছোট ছোট যুদ্ধগুলো হচ্ছিল, যেগুলোতে এই কাফেরদের কাফেলাগুলোর উপর মুসলমানরা আক্রমণ করছিল। কেউ হয়তো বেঁচে ফিরে চলে গিয়েছে, কারো উপর আক্রমণ হয়েছে। তো এদিকে মক্কার কুরাইশরা, কাফেররা মুসলমানদের উপর একটা শক্ত আক্রমণের প্রস্তুতি নিতে থাকে। এখন সেই প্রস্তুতির জন্য তাদের সরঞ্জামের দরকার, তাদের সম্বলের দরকার। এখন কি করতে হবে? ব্যবসায়ীরা এখানে দান করতে হবে। ব্যবসায়ীদের মোটা অঙ্কের দানের বদৌলতে কাফেরদের শক্তি সঞ্চার হবে, অস্ত্র সরঞ্জামের যোগান হবে, খাবার দাবারের যোগান হবে, যাবতীয় যুদ্ধের যত ধরনের সম্বল লাগে সব সম্বলের যোগান হবে। এখন ব্যবসায়ীরা সম্পদ কোথায় পাবে? ব্যবসার মাধ্যমে পাবে। তো তারা ব্যবসা কিভাবে করবে? ব্যবসা করার জন্য সিরিয়ায় যেতে হবে। এবার কাফেলা তৈরি হলো আবু সুফিয়ানের নেতৃত্বে, সিরিয়ায় এরা ব্যবসা করার জন্য যাবে। আল্লাহ রাসূলের কাছে সংবাদ পৌঁছে গিয়েছে যে কাফেররা আবু সুফিয়ানের নেতৃত্বে একটা ব্যবসায়িক কাফেলা সিরিয়ায় পাঠাচ্ছে, এর অর্থ দিয়ে এরা মুসলমানদের উপর আক্রমণ করবে। ইসলামী রাষ্ট্র এটা কখনো বরদাস্ত করতে পারে না। আল্লাহর রাসূল তখন এদেরকে আক্রমণ করার জন্য বের হলেন, কিন্তু এরা ফাঁকিবাজি করে বের হয়ে চলে যায়, ধরতে পারে না এদেরকে। আল্লাহর রাসূল অপেক্ষায় থাকেন কখন এরা ফিরে আসবে। এরা ব্যবসা করে ফিরে আসছে। আল্লাহর রাসূল এদেরকে পাকড়াও করার জন্য অগ্রসর হওয়া শুরু করলেন ৩১৩ জন সদস্য নিয়ে। ৩১৩ জন
সদস্য নিয়ে। এখানে জানার উদ্দেশ্য 313 জন আল্লাহ রাসূল বদর যুদ্ধের জন্য বের হন নাই। মদিনা থেকে রাসূল 313 জন নিয়ে বের হয়েছেন কেন? আবু সুফিয়ানের ওই যে ব্যবসায়িক কাফেলা, ওটাকে পশ্চাৎধাবন করার জন্য, ওটাকে ধরার জন্য। এদিকে আবু সুফিয়ান তো লোক পাঠিয়ে দিয়েছে কাফেরদের কাছে যে মোহাম্মদ তো দলবল নিয়ে আমাদের ব্যবসায়িক কাফেলার উপর আক্রমণ করবে, এই জন্য মোহাম্মদকে প্রতিরোধ করতে হবে। তো কাফেররা তো এদিকে প্রস্তুত হয়ে গিয়েছে, আগে থেকেই প্রস্তুত, মুসলমানদেরকে শেষ করে দিবে, সুযোগ পেয়েছে। তো এরা বের হওয়া শুরু হয়েছে। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে অনেক দূর চলে গিয়েছেন। এর মধ্যে সংবাদ এসেছে যে কাফেররা আক্রমণের জন্য বের হয়ে চলে এসেছে। আর আবু সুফিয়ান কি করেছে? স্বাভাবিক যে চলাচলের রাস্তা, মদিনার পাশ দিয়ে যাতায়াতের, মক্কার দিকে, সেই রাস্তা ছেড়ে দিয়ে সমুদ্র তীরবর্তী রাস্তা দিয়ে চলা শুরু করেছে। কাফেররা চলে এসেছে, বদরের প্রান্তরে চলে এসেছে। এদিকে আবু সুফিয়ানের কাফেলাও চলে গিয়েছে মক্কার দিকে। আবু সুফিয়ান এবার কাফেরদের কাছে পত্র লিখেছে যে যেহেতু তোমরা আমাদেরকে রক্ষা করার জন্য বের হয়ে এসেছো, আমাদেরকে রক্ষা করার এখন আর দরকার নেই, আমরা নিরাপদে ফিরে চলে এসেছি, তোমরাও ফিরে চলে আসো। কিন্তু আবু সুফিয়ান তো পত্র লিখেছে, আবু জাহেল আবু সুফিয়ানের এই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে যে মুহাম্মদ এবং তার দলবলকে নিঃশেষ করে দেওয়ার এটাই একমাত্র চান্স, আমরা আর ফিরে যাব না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন যে কে কি পরামর্শ দিবে। সাহাবায়ে কেরাম যদি যুদ্ধের পরামর্শ দেন, অগ্রসর হবেন। সাহাবায়ে কেরাম যেই পরামর্শ দেন সেই পদক্ষেপ অনুযায়ী কাজ করবেন। তো মুহাজির সাহাবীরা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে এগিয়ে যান, আমরা প্রস্তুত। কিন্তু আনসাররা চুপচাপ ছিলেন, কারণ আনসারদের সঙ্গে আল্লাহর রাসূলের সঙ্গে একটা চুক্তি হয়েছিল হিজরতের আগে বায়াতে আকবায়ে সানিয়া, যেটাকে দ্বিতীয় বায়াতে আকবা বলা হয়, যে এরা মদিনার ভিতর থেকে আল্লাহর রাসূলকে হেফাজত করবে। মদিনার ভিতরে আল্লাহর রাসূলের উপর কোনো আক্রমণ হলে সেই আক্রমণকে হেফাজত করবে, এই চুক্তি হয়েছিল। মদিনার বাহিরে এরা আল্লাহর রাসূলকে হেফাজত করবে, এরকম কোনো চুক্তি হয় নাই। যেহেতু বদর যুদ্ধ মদিনার বাহিরে হচ্ছে, এই জন্য আনসাররা চুপচাপ রয়েছে। যেহেতু চুক্তি হয়েছে, মদিনার ভিতর থেকে হেফাজত করে, বাহির থেকে হেফাজত করবে না। তো আল্লাহর রাসূলও তাদের থেকে মতামত জানতে চাচ্ছিলেন, আনসাররা যদি মতামত দেয় তাহলে অগ্রসর হবে। এর মধ্যে আনসারদের নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো আমাদের পরামর্শের, আমাদের কথার অপেক্ষায় বসে আছেন। মনে রাখবেন, আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার আদেশ করেন, আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। আপনার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে, যেভাবে হোক আপনাকে হেফাজত করার জন্য, দিনকে হেফাজত করার জন্য আমরা লড়াই করতে থাকবো। আল্লাহর রাসূল সাহস পেয়ে গেলেন। এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয়, যুবকদের বিশেষ করে, যে কোনো কাজ, জিন্দেগির যে কোনো পদক্ষেপ মশওয়ারার সঙ্গে করার চেষ্টা করা, পরামর্শের সঙ্গে করার চেষ্টা করা। আমার মনে আসলো যুবকদের দিলের অবস্থাতে এরকম, একটা করতে মনে চেয়েছে, করে ফেললাম না, এরপরে আমার যে ক্ষতি হয় সেই ক্ষতিটা তো আমারই বহন করতে হয়। এজন্য যে কোনো ধরনের জিন্দেগির যে কোনো প্রতিটা পদক্ষেপে আমাকে আমাদের বড়দের সঙ্গে পরামর্শ করে চলতে হবে। ওয়াশাবিরহুম ফিল আমর, কোরআনের নির্দেশনা। যে আল্লাহ রাসূলকে বলা হচ্ছে যে আপনি, আল্লাহর রাসূলকে বলা হচ্ছে যে আপনি সাহাবাদের সঙ্গে কি করেন? পরামর্শ করেন। রাসূলের তো পরামর্শ করার দরকার হতো না, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলছেন আপনি সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করেন। তাহলে আল্লাহর রাসূল কত উপরে, আমরা কোথায়? আমরা নিজেদের কাজের জন্য যদি আমরা পরামর্শ সাপেক্ষে, বড়দের নির্দেশনা সাপেক্ষে যদি আমরা পদক্ষেপ না নিই, তাহলে তো সেটা আমাদের জন্য লস, কোরআনের নির্দেশনা লঙ্ঘন। এই জন্য আমাদের কওমি মাদ্রাসাতে প্রত্যেক ছাত্রকে এই শিক্ষাটা দেওয়া হয় যে প্রত্যেক ছাত্রের, এখানে আমাদের যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমি আপনাদের সামনে বলতে চাইছি যে আমাদের প্রত্যেক ছাত্র, কওমি মাদ্রাসার 2 জন মুরব্বী নির্ধারণ করা হয় প্রত্যেক ছাত্রের। একজন মুরব্বী হলো শিক্ষা বিষয়ক মুরব্বী, যে ওই ছাত্রটা ওই শিক্ষকের কাছে, ওই মুরব্বীর কাছে সে কিভাবে পড়াশোনাটা করবে, কোন কোন বই পড়বে, কোন কোন বই পড়বে না, ইত্যাদি বিষয়ে ওই মুরব্বীর কাছ থেকে পরামর্শ নেবে। আরেকটা মুরব্বী হলেন ইসলাহি মুরব্বী, আত্মশুদ্ধি বিষয়ক মুরব্বী, যে ওই মুরব্বীর কাছে নিজের আমলের উন্নতির জন্য পরামর্শ যাবেন। গুনাহ হয়ে গেলে সেই গুনাহ থেকে কিভাবে ফিরে আসা যায় সেটার জন্য পরামর্শ যাবেন। কওমি মাদ্রাসায় বাচ্চাদেরকে এরকম মুরব্বী নির্ধারণ করে দেওয়া হয়। এটা দরকার। আমাদের যারা বড় হয়েছে ইতিপূর্বে সবার এরকম কোন নাম কোনো মুরব্বী ছিল। বয়স হয়ে গিয়েছে একজন লোক, এই বয়স্ক লোকেরও মুরব্বী আছে, তিনি তার মুরব্বীর সঙ্গে যে কোনো কাজ পরামর্শ করে করেন। সেখানে আমরা যুবক, আমাদের তো জিন্দগির প্রতিটা পদক্ষেপ কি করা, বড়দের সঙ্গে পরামর্শ করা। আমি কি বই পড়তেছি, আমরা তো
দেখা যাচ্ছে আমার এক ফ্রেন্ড একটা বই পড়ছে, তো সে আমাকে একটা বই দিল, আমি সেটা পড়লাম, কিন্তু সেই বইটা আসলে কিসের বই, সেই বইটার মধ্যে কি কুফরি ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা আপনি পড়লেন, সেই চেতনা আপনি ধারণ করবেন। লেখকের যে লেখাটা বইয়ের মধ্যে লেখে, সেটার প্রভাব পাঠকের উপর পড়ে। এজন্য দেখেন না, উপন্যাসের বই পড়ে আর কানতে থাকে। ওই উপন্যাস কিন্তু বানানো উপন্যাস, কিন্তু ওই উপন্যাস পড়ে একজন পাঠক কি করতেছে, কান্না করতেছে। তাহলে লেখকের লেখার প্রভাব পাঠকের উপর পড়ে। তো আপনি যে বই পড়তেছেন, ওই বইয়ের লেখকের যে চিন্তা, যে মতাদর্শের অনুসারী, সে তার লেখনের মধ্যে সেই চিন্তা ফুটিয়ে তুলবে, আর আপনি পড়বেন, আপনার মন মগজ সব ধোলাই করে ফেলবে। এই জন্য কি বই পড়ছি এটা পরামর্শ করা মুরব্বীর সঙ্গে, যে এই বইটা কি আমার জন্য এখন পড়ার উপযোগী কিনা, বা আমার বয়সের সঙ্গে, আমার স্কেলের সঙ্গে এই বইটা যায় কিনা। তাহলে উনি, যিনি মুরব্বী থাকবেন, উনি আপনার উপযোগী, আপনার জন্য বই নির্ধারণ করে দিবেন। আমাদের প্রত্যেকটা যুবকের এটা করা উচিত। যে কোনো বই, দর্শি ক্লাসের বই, এগুলো তো আমরা পড়বো, সেটা ভিন্ন কথা। ক্লাসের বাইরে আউট যে সমস্ত বই পড়বো, সেটা যে কোনো ম্যাগাজিন হোক না কেন, সেটাও একজন যোগ্য মুরব্বীর তত্ত্বাবধানে থেকে পড়াশোনা করা, যিনি, যার যে শিক্ষক অথবা যেই মুরব্বী আপনি দেখবেন আপনার আস্থা জাগবে যে মুরব্বীর প্রতি, তার আমল আখলাক ভালো, তার চিন্তা চেতনা, তার ভিতর বাহির ভালো, এরকম একজন লোককে নিজের মুরব্বী হিসেবে বানিয়ে এরপরে তার তত্ত্বাবধানে পড়াশোনা করা। আমাদের যুবকরা যদি এটা করে, যুবকরা আজকের ফেতনার মধ্যে, ফেতনা থেকে বেঁচে থাকতে পারবে। প্রচুর পরিমাণ ফেতনা, মানে আপনার তো আমলের ধ্বংস করার জন্য তো নানান ফেতনা রয়েছে, আকীদা ধ্বংস করার ফেতনা, আপনার চিন্তা চেতনা, মন মস্তিষ্ক, মন মগজ ধ্বংস করার ফেতনা চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। ইসলামের বিরুদ্ধে ফেতনা, এরপরে ইসলামের ভিতরগত বিষয়, ভিতরগত দল রয়েছে, এই দলগুলো আপনাদের ফেতনায় ফালানোর জন্য কাজ করবে, নানান ধরনের ফেতনা। তো কি বই পড়বো? আমি যদি ইসলামী বই পড়ি, সেই ইসলামী বইটাও মুরব্বী একজন বা আপনার ইমাম সাহেব তার তত্ত্বাবধানে থেকে পড়েন, যে এই বইটা আমি পেয়েছি, একজন মানুষ দিয়েছে, কোরআনের তাফসির হোক সেটা, এই তাফসিরটাকে আমি পড়ার উপযোগী কিনা, কোরআনের তাফসির হোক সেটা, এই তাফসির বইটা কি আমি পড়তে পারবো কিনা, সেটাও ইমাম সাহেবের সঙ্গে আমি কি করব, পরামর্শ করব। যে কোনো জিনিস, অথবা আপনার মুরব্বীর সঙ্গে আপনি পরামর্শ করবেন। তো বলতেছিলাম, ওয়াশাওয়িরহুম ফিল আমর, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলকে বলেছেন যে সাহাবায়ে কেরামের সঙ্গে সব বিষয় কি করতে, পরামর্শ করতে। আমাদের যারা বড় হয়েছে ইতিপূর্বে, সব বড় বড় আকাবির বুজুর্গ, আপনি বলেন বড় বড় আলেম, যাদেরকে, যাদের নাম যখন উচ্চারণ করা হয় রাহমাতুল্লাহি আলাইহি বলা হয়, দোয়া করা হয়, এই সমস্ত ব্যক্তিরা এই পর্যায়ে পৌঁছেছেন কিভাবে? সবাই নিজের মুরব্বীদের তত্ত্বাবধানে থেকে পড়াশোনা করেছে। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী। আমরা তো এই সমস্ত নাম জানি না, কারণ আমাদের পাঠ্যপুস্তকে সেগুলো ঢোকাবে না। ইসলামী যে সমস্ত বিষয় যত কিছু রয়েছে পাঠ্যপুস্তকে, সেগুলো রাখবে না, কারণ পাঠ্যপুস্তক প্রণয়নে ওই সমস্ত ব্যক্তিরাই বসে আছে, যে সমস্ত ব্যক্তিরা ইংরেজদের, ব্রিটিশদের, পশ্চিমাদের মদতপুষ্ট, তাদের মন মানসিকতা লালন করে বেঁচে আছে, ওই সমস্ত লোককে পাঠ্যপুস্তক প্রণয়নে নিয়োগ করা হয়েছে। এই সমস্ত লোকেরা পাঠ্যপুস্তকের মধ্যে দ্বীনি শিক্ষা বিষয়ে কোনো বিষয় রাখবে না। এরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের উলামায়ে কেরামের যে কি অবদান, এটা মানুষ এর কানা করেও কিছু জানে না। আপনারা, আমরা প্রীতিলতা বৈদ্যদারের কথা শুনি, মাস্টারদা সূর্য সেন, বাঁশের কেল্লা, তারপরে ফকির বিদ্রোহ, কত কিছু শুনি, কিন্তু উলামায়ে কেরাম যে সমস্ত বড় বড় অবদান রেখেছেন ব্রিটিশ বিরোধী, বিদেশিদেরকে ভারতবর্ষ থেকে তাড়ানোর জন্য, সেই ইতিহাস আমরা জানি না। এগুলো আমাদেরকে জানতে হবে। নিজেদের অস্তিত্ব যদি আমরা নিজেরা না চিনি, তাহলে আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাব। আমাদেরকে হিন্দুদের বীরত্ব গাথা শোনানো হয়, আমাদেরকে বিধর্মীদের বীরত্ব গাথা শোনানো হয়, কিন্তু এদেশের মুসলমানদের, এদেশের স্বাধীনতার পিছনে, ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে খেদাও করার পিছনে মুসলমানদের যে অবদান, সেই অবদানগুলো আমাদেরকে পড়ানো হয় না, শোনানো হয় না। এগুলো আমাদেরকে নিজ উদ্যোগে পড়তে হবে, এবং সেগুলো কোথায় পাওয়া যায়, সেই ইতিহাসগুলো সংরক্ষণ রাখতে হবে আমাদেরকে, না হলে এগুলো পরবর্তী প্রজন্ম আর খুঁজে পাবেন না। রেশমি রুমাল আন্দোলন, আপনি কল্পনাও করতে পারবেন না রেশমি রুমাল আন্দোলন কত বড় আন্দোলন ছিল। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তৎকালীন উসমানী সালতানাতের যিনি খলিফা ছিলেন, ওই খলিফার মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এই আন্দোলনটা উনি কায়েম করেছিলেন। একটা রেশমি রুমালের উপরে সেই আন্দোলনের, সেই যুদ্ধের একটা ছক উনি এঁকে
সেই নকশাটা, সেই রেশমি রুমালটা উনি আফগানিস্তানের শাসকের মাধ্যমে এবং তুরস্কের তৎকালীন যে উসমানী সালতানাতের খলিফা ছিল তার কাছে পাঠাতে চেয়েছেন। তো তিনি যদি সহযোগিতা করতেন ততক্ষণে ভারত থেকে ইংরেজরা চলে যেত। কিন্তু তৎকালীন যে আফগান শাসক সে গাদ্দারি করে ব্রিটিশদের কাছে সবকিছু ফাঁস করে দেয়, যার কারণে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তখন সৌদি আরবে ছিলেন। তো ওখান থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়, ওনাকে মাল্টার কারাগারে বন্দী করা হয়। চতুর্দিকে পানি, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ মাল্টা, এখানে বন্দী করা হয়। তো হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনার ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ছাত্র। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছেন। ওনাকে এরকম পরিমাণ নির্যাতন করেছে ওই মাল্টার কারাগারে যে নখগুলোকে উপড়ে ফেলা হয়েছে, পিঠে শিক গরম করে ছেক দেওয়া হতো, এরকম পরিমাণ ছেক দেওয়া হয়েছে। উনি যখন মৃত্যুবরণ করেন, ওনাকে যখন গোসল দেওয়া হচ্ছিল দেখা গেল পিঠে কোনো গোস্ত নেই, শুধু হাড্ডি, কোনো গোস্ত নেই। এরকম নির্যাতন করেছে। কিন্তু সেই ইতিহাস, সেই কুরবানির ইতিহাস আমরা জানি না, আমাদেরকে জানানো হয় না, জানতে দেওয়া হয় নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, উনাকে সরাসরি গুলি করার হুকুম করা হয়েছে। উনি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য সমাবেশ কায়েম করেছেন। ওই সমাবেশকে ব্রিটিশের সৈন্যরা ঘিরে ধরেছে যে এই সমাবেশের মাহফিলে স্টেজে যে ব্যক্তি উঠবে তাকে গুলি করে ফেলা হবে। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি স্টেজে উঠেছেন, মাইকের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের আজকের এই প্রোগ্রাম হুসাইন আহমদ মাদানীর নেতৃত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। চতুর্দিকে সব ব্রিটিশদের সৈন্য এভাবে আন্দোলন করে গিয়েছেন। আজকে স্বাধীনতার পিছনে ভারতবর্ষ থেকে ইংরেজ খেদাও আন্দোলনে ইংরেজদের ভারতবর্ষ থেকে বিতাড়িত হওয়ার পিছনে ওলামা একরামের যে অবদান, ওলামা একরাম, কত ওলামা একরামকে যে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এগুলো ইতিহাস আমরা জানি না। তা আমি সেদিকে যাচ্ছি না, আমার আলোচনা বিষয়বস্তু হারিয়ে যাচ্ছে। বলতেছিলাম যে মুরব্বীদের তত্ত্বাবধানে আমাদেরকে কি করতে হবে, কোন একজন নির্দিষ্ট বয়স্ক, বিচক্ষণ, দিনদার, আমলওয়ালা ব্যক্তির তত্ত্বাবধানে আমাদের জিন্দেগি পরিচালিত করতে হবে। এরপরে আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন। হঠাৎ করে এই যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু আগে জানাতে পারতেন। বদর যুদ্ধ এত একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ, আল্লাহর রাসূলকে আল্লাহ কত কিছু আগে জানিয়ে দিয়েছেন। এই জিনিসটাও তো আল্লাহর রাসূলকে আগে জানাতে পারতেন, কিন্তু আল্লাহর রাসূলকে আগে জানান নাই কেন? এখানেই আল্লাহ রাব্বুল আলামিনের বা ইসলামের উত্থানের একটা রহস্য লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে মুসলমানরা অল্প সংখ্যা হবে, নিরস্ত্র হবে। এই নিরস্ত্র অবস্থায়, দুর্বল অবস্থায় শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে বিজয় অর্জন করবে। এই বিজয়টা সারা পৃথিবীর কুফফারদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এই জন্য আল্লাহর রাসূলকে আগে জানান নেই। আল্লাহর রাসূলকে যদি আগে জানানো হতো, রাসূল মদিনা থেকে বেশি সংখ্যক লোক নিয়ে বের হতেন। যদি আগে জানানো হতো, আরো বেশি অস্ত্রশস্ত্র নিয়ে আল্লাহ রাসূল প্রস্তুতি নিয়ে আসতেন। তাহলে তখন যদি মুসলমানরা বিজয় অর্জন করতো, তাহলে মানুষ বলতো মুসলমানদের শক্তি ছিল, অস্ত্রশস্ত্র ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন মুসলমানরা যে হক, সঠিক ধর্মের উপর রয়েছে, এটা সারা পৃথিবীকে জানানোর জন্য যে এত দুর্বল হওয়া সত্ত্বেও, অস্ত্র শস্ত্র সম্বলহীন, সহায় সম্বলহীন হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিজয় দান করেছেন। এটা কোনো সাধারণ বিজয় নয়, সত্যিকার এরা সত্য ধর্মের উপর রয়েছে বিধায় এরা বিজয় অর্জন করেছে। এই জিনিসটা পৃথিবীর মানুষকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বদর যুদ্ধের ঘটনা আগে জানান নাই। এরকম অনেক হয়েছে, যেরকম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গন্ধক ফল খেয়েছেন, নিষিদ্ধ ফল খেয়েছেন। আমরা জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে নিষিদ্ধ ফল খেয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন তো জানতেন উনি খাবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানান নাই। কেন জানান নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রক্রিয়া করতে চেয়েছেন, যে এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষ জান্নাত থেকে জমিনে যাবে। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা হয় নাই, আগে জানানো হয় নাই। এরকম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে চলে গিয়েছিলেন, বিশাল ঘটনা। এক লোককে উনি শাস্তি দেওয়ার জন্য, মানে শাসন করার জন্য একটা ঘুষি মেরেছেন। ওই ঘুষিতে ওই লোক মরে যায়। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, কোরআনের বর্ণনা, যে এক ঘুষি দিয়েছেন, ঘুষিতে ওই লোক মরে গিয়েছে। মানে কি পরিমাণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন
অলৌকিক ভাবে তার হাতে দিয়ে দিয়েছিলেন। উনি চান নাই ওই লোককে মারতে, একটা ঘটনা ঘটেছিল, সেটা বিস্তারিত, আমি সেদিকে যাব না। উনি চান নাই ওই লোককে মারতে, ওই লোককে সামান্য একটু শাস্তি দিতে চেয়েছেন, কিন্তু ওই লোক এক শাস্তিতে মরে গিয়েছে। উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ, আল্লাহ আমি জুলুম করেছি নিজের উপর, আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো ওনাকে জানাতে পারতেন যে তুমি কিন্তু একে সাবধানে মারবে, তুমি মারলে মারা যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারতেন, বলতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জানান নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরাউনের বংশের ওই লোককে মেরেছেন, কিপ্তি সম্প্রদায়ের লোক ছিল। তো পুরো মিশরের মধ্যে ঘোষণা হয়ে গিয়েছে যে কিপ্তি সম্প্রদায়ের লোককে কে মেরেছে, কেউ জানে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরেছে, কেউ জানে না। তো পরের দিন আবার ওই জায়গায় আরেকটা অপরাধীকে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বনি ইসরাইলের আরেকটা লোক ঝগড়া করতেছিল। ওই লোকটাই ওই আগের দিনের লোকের সঙ্গে ঝগড়া করতেছিল। এই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিপ্তি ওই লোকটাকে মেরেছেন। কিন্তু ওই একই লোক পরের দিন আবার আরেক লোকের সঙ্গে ঝগড়া করতেছে। তো মুসা আলাইহিস সালাম তার কাছে আসলেন যে তুমি গতকালকে দেখলাম যে এক লোকের সঙ্গে ঝগড়া করতেছ, আজকেও ঝগড়া করতেছ, তুমি তো লোকটা ভালো না। ওই লোককে আবার মারতে আসছেন। ওই লোক তো গতকালকে দেখেছে মুসা আলাইহিস সালাম এক লোককে মেরে ফেলেছেন। ওই লোক চিন্তা করছে যে এবার যদি আমাকে মারে আমিও শেষ। এজন্য সে বলে দিয়েছে যে মুসা তুমি তো জমিনের মধ্যে ফিতনা ফাসাদ শুরু করতেছো, তুমি খালি মানুষ মারতেছো, গতকালকে এক লোককে তুমি মেরে ফেলেছো। এই যখন বলে ফেলেছে সবাই জেনে গিয়েছে যে গতকালকে কাকে কে মেরেছে, মুসা মেরেছে। ফেরাউনের কাছে সংবাদ গিয়েছে। এবার ফেরাউন সিদ্ধান্ত করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়। হযরত মুসার কাছে এক লোক গিয়েছে যে মুসা, ফেরাউনের সভাসদদের মধ্যে এরকম সিদ্ধান্ত হয়েছে তোমাকে মেরে ফেলা হবে, তুমি মিশর ছেড়ে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে চলে গিয়েছেন। এরপরে ওনার বিয়ের কাহিনী, নানান ঘটনা ঘটেছে। এরপরে মুসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ নিয়ে আবার ফিরে এসেছেন মিশরে। তো আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম একটা প্রক্রিয়া হোক, শহর ছেড়ে চলে যাবে, আবার এরকম একটা অবস্থা হবে তিনি দাওয়াতি কাজ নিয়ে আবার মিশরে আসবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কি করেন নাই, আগে জানান নাই যে তুমি এই লোককে মেরো না, মারলে এই লোক মরে যাবে। এরকম বিভিন্ন প্রক্রিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু পয়গম্বরদেরকে আগে জানান নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন বদরের ঘটনাটা আগে জানান নাই। তো এদিকে কাফেররা চলে এসেছে, আবু সুফিয়ানের পত্র এসেছে কাফেরদের কাছে যে তোমরা ফিরে চলে আসো। কাফেরদের যে সেনাপতি ছিল সেই সেনাপতি সিদ্ধান্ত নিল যে আমরা ফিরে চলে যাব, যেহেতু আমাদের মাকসাদ হাসিল হয়ে গিয়েছে, আমাদের ব্যবসায়িক কাফেলা নিরাপদে চলে গিয়েছে। কিন্তু আবু জাহেল সেনাপতি ছিল না। আবু জাহেল বলল যে মুসলমানদেরকে আমরা শেষ করে দেওয়ার জন্য আসছি, আমরা ফিরে যাব না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উদ্ধত্তের কথা কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে ইরশাদ করেছেন। এটা বিস্তারিত আলোচনা, সেদিকে যাব না। তো এখানে আমাদের শিক্ষণীয় যে বিষয়, কুফফার গোষ্ঠী, পৃথিবীর যত কুফফার গোষ্ঠী রয়েছে সব কুফফার গোষ্ঠী হলো মুসলমানদের শত্রু। আপনি ইহুদি বলেন, এরাও কুফফার গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আপনি যদি খ্রিস্টানদের কথা বলেন, এরাও কুফফার গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আপনি হিন্দুদের কথা বলেন, হিন্দুরাও কুফফার গোষ্ঠীর অন্তর্ভুক্ত। বৌদ্ধরাও কুফফার গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ইসলামের বাইরে যত ধর্ম রয়েছে এই সব ধর্মের ব্যাপারে আল্লাহ রাসূলের একটা বক্তব্য, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক ধর্মের অনুসারী, এরা সবাই মুসলমানদের বিরুদ্ধে। আপনি দেখেন, আপনি ইহুদিদের কথা বলবেন, মুসলিম নিধন করছে। আপনি নাসারাদের কথা বলবেন, খ্রিস্টানদের কথা বলবেন, এরাও যুগে যুগে মুসলমানদের উপর আক্রমণ করছে, এখনো করে যাচ্ছে। আপনি হিন্দুদের কথা বলবেন, মুসলমানদের অহরহ আক্রমণ হচ্ছে হিন্দুস্তানে, ভারতে প্রতিনিয়ত এই সমস্ত ঘটনা ঘটছে মুসলমানদের উপর। আপনি বৌদ্ধদের কথা বলবেন, বৌদ্ধরাও তো মিয়ানমারে আক্রমণ করলো, আমাদের মুসলমান ভাইদেরকে তাড়িয়ে দিল, তাদের ভূমি থেকে উচ্ছেদ করে দিল। পৃথিবীর সব কুফরি শক্তি মুসলমানদের বিরুদ্ধে এক, এটা আমাদেরকে মানতে হবে। এই জন্য নিজেদের মুসলমান ভাইদের প্রতি দুর্বলতা দেখানো আরেকজন মুসলমান ভাইয়ের ইমানি দায়িত্ব। কুফফারদের প্রতি কোনো দুর্বলতা মুসলমান দেখাবে না। আমাদের অবস্থা হলো আমরা নিজেদের ভাইদেরকে মারার জন্য হিন্দুদের সঙ্গে আতাত করি, নিজেদের ভাইদেরকে মারার জন্য ইহুদি আর নাসারাদের সঙ্গে আতাত করি। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে হে মুমিনরা তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানিও না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন যে মুমিনরা তোমরা যদি কাফেরদের, আহলে কিতাবদের অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা ঈমান আনার পরে এরা তোমাদেরকে কুফরের দিকে নিয়ে যাবে। এই জন্য যুগে যুগে আমরা দেখেছি
যে সমস্ত মুসলমানদের ক্ষতি করেছে, এই সব মুসলমানদের সঙ্গে গাদ্দারি করে, কাফেরদের সঙ্গে আতাত করে মুসলমানদের ক্ষতি করেছে। আমাদের রাষ্ট্রের যে সমস্ত পদগুলো রয়েছে, যে পদগুলো থেকে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, সেই পদগুলো প্রত্যেকটা পদই হিন্দুদের কাছে, ইহুদি নাসারাদের কাছে বিকৃত পদ। এজন্য আমাদেরকে এদের উপর অতি আত্মবিশ্বাস রেখে চলার কোন ধরনের যৌক্তিকতা নেই। নিজেদের ঈমান, নিজেদের দেশকে নিজেদের হেফাজত করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের ঈমান হেফাজত করার জন্য মক্কা ছেড়ে চলে এসেছেন। এরপরে নিজের একটা রাষ্ট্র তৈরি করেছেন, রাষ্ট্রকে সুসংগঠিত করে, মদিনাকে সুসংগঠিত করে এরপর মক্কাকে দখল করেছে। আমরা আসহাবে কাহাফের ঘটনা শুনে থাকি। আসহাবে কাহাফের এই যে 7 জন যুবক শহর ছেড়ে চলে গিয়েছিল কেন? নিজের পরিবার, নিজের বাড়িঘর, না খাবারের ব্যবস্থা, না তাদের থাকার ব্যবস্থা, কোনো কিছু ব্যবস্থা নাই। ঈমানকে হেফাজত করার জন্য দেশ ছেড়ে চলে গিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে এমন মর্যাদা দান করেছেন, এরা একটা গুহায় আশ্রয় নিয়েছিল। ওই গুহার পরিবেশ এমন অনুকূলে করে দিলেন যে সূর্য উঠে, সূর্য ডানে বামে চতুর্দিকে যায়, কিন্তু ওই গুহার মধ্যে সূর্যের আলো ঢোকে না। এরা এমন ঘুম দিয়েছে, আল্লাহ এমন ঘুম পাড়িয়ে দিয়েছেন যে কোরআনের বর্ণনা ফালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাতু তিসআ, যে প্রায় 309 বছরের মতো 309 বছরের মতো এরা টানা ঘুমিয়েছে। এত শান্তির ঘুম আল্লাহ সেখানে দিয়েছেন তাদের মধ্যে। না এদের ক্ষুধার কষ্ট, না এদের কোনো পেরেশানি, কোনো কিছু নেই। ঘুম থেকে উঠেছে তো এরা একজন আরেকজনকে বলা বলি করতেছে, মনে হইতেছে যে একদিন ঘুমিয়েছে, অথচ 300+ বছর ঘুমিয়েছে, 300+ দিন ঘুমিয়েছে। চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি মর্যাদা দিয়েছেন দেখেন। আল্লাহ তাদের ঘটনা কুরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছে, আল্লাহ রাসূলের জবানে তাদের ঘটনা বর্ণনা হয়েছে। কত মর্যাদা তাদেরকে দেওয়া হয়েছে। আপনি ঈমানের জন্য যদি আপনি সবকিছুকে ত্যাগ করতে পারেন, দ্বীনের জন্য যদি সবকিছুকে ত্যাগ করতে পারেন, আপনার মর্যাদা জমিনে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এজন্য আপনার সমাজ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, সমাজের যে নাস্তিকতা, অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে আপনাকে নিজেকে বিলীন করে দিলে চলবে না। আপনার ফ্যামিলি যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আপনার আমল, আপনি একটু দিনদার হয়ে যাচ্ছেন, অনেক ফ্যামিলি এরকম থাকে যে ছেলে মনে হয় মাথা খেয়ে ফেলছে হুজুরে, ছেলে এরকম এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই করে সেই করে। আপনার ফ্যামিলির কথা আপনাকে পড়লে চলবে না। আপনার ঈমান হেফাজতের জিম্মাদারি আপনার। আপনি যখন বিপদে পড়বেন হাসরের ময়দানে, তখন এই ফ্যামিলি আপনাকে বাঁচাতে আসবে না। এজন্য নিজের ঈমান, নিজের আমলকে নিজেদেরকে হেফাজত করতে হবে। সত্যিকার আমাদের নেতাকে চিনতে হবে। আমাদের নেতা আইনস্টাইন নয়, আমাদের নেতা এই যে বিজ্ঞানী যারা আছে, আপনি অত দূরে যাওয়ার দরকার নাই। আমাদের অনেক যুবকদের আইডল তো হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসও আমাদের কি না, নেতা নয়। আমাদের নেতা হবে ইসলামের নেতা যারা, তারা হবে আমাদের নেতা। তাদের কাছ থেকে আইনস্টাইন, ডারউইন বলেন, লেনিন বা যে ধরনের আপনাদের বিজ্ঞানীরা রয়েছে, যত বিজ্ঞানী, এদের থেকে আপনি জ্ঞান নিতে পারেন, কিন্তু আপনাদের আদর্শিক চেতনা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শিক চেতনা হবে হযরত আবু বকর, আদর্শিক চেতনার জায়গায় হযরত ওমর, হযরত আলী, এরা থাকবে। এটা যদি আপনি ধারণ করতে পারেন, দুনিয়াতেও আপনি কামিয়াব হবেন, আখিরাতেও কামিয়াব হবেন। আমি 2-1 যুবক সাহাবীর ঘটনা বলেই আমি শেষ করে দিচ্ছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সাহাবী ছিলেন। উহুদ যুদ্ধের আগে, ঠিক একদিন আগে ওনার বিয়ে হয়েছিল। পরের দিন উহুদ যুদ্ধ, আগের দিন ওনার বিয়ে, ওই দিন বাসর হয়েছে। সকালবেলা উনি শুনতে পারলেন আল্লাহর রাসূল যুদ্ধের ঘোষণা দিয়েছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত কাটিয়েছেন, এখনো গোসল করেন নাই। যুদ্ধের ঘোষণা এসেছে, হযরত হানজালা বের হয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, আমার গোসল করার আর টাইম নাই, আমার এখনই বের হয়ে যেতে হবে। আল্লাহর রাসূল উহুদের ময়দানে গেলেন। যুদ্ধ শেষ হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সঙ্গে লড়তে লড়তে শাহাদাত বরণ করেছেন। যুদ্ধ শেষ, হানজালাকে খুঁজে পাওয়া যায় না। সব সাহাবীর লাশ খুঁজে পাওয়া যায়, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আরে হানজালা কোথায়? পুরো ময়দানে খোঁজ খবর লাগিয়ে দেওয়া হয়েছে। খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে দেখা যায়
যে হানজালার লাশটা পড়া, হানজালার লাশ থেকে টপ টপ করে পানি বের হয়ে পড়তেছে, চুল থেকে পানি বের হয়ে পড়ছে। আল্লাহর রাসূলকে সংবাদ দেওয়া হলো। আল্লাহর রাসূল দৌড়ে গেলেন। বুঝলাম না ঘটনা কি, রুক্ষ মরুভূমি, পানি আসবে কোথা থেকে, সব শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, কিন্তু হানজালার শরীর থেকে পানি বের হয়ে পড়তেছে টপ টপ করে। আল্লাহ রাসূলের কাছে ওহী আসলো জিব্রাইলের পক্ষ থেকে, যে আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই হানজালা সাধারণ হানজালা নয়, এই হানজালার গোসল করে আসে নাই, আপনার জিহাদের ঘোষণা হয়েছে, এই হানজালা গোসল না করে চলে এসেছে যুদ্ধের ময়দানে, হানজালা শহীদ হয়েছে, জিহাদ করেছে, শাহাদত বরণ করেছে। আল্লাহ তার এই জিহাদি ইস্পিহাকে এত কবুল আর মঞ্জুর করেছে যে হানজালার গোসল আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নয় আসমানে দিয়েছে, আসমানের ফেরেশতারা হানজালাকে গোসল দিয়েছে। এখন তাকে জমিনে রাখা হয়েছে, তার চুল থেকে টপ টপ করে পানি বের হয়ে পড়ছে। কি ঈমান! ওনারা যুবক, টকবকে যুবক, মাত্র বিয়ে হয়েছে, টকবকে যুবক হানজালা। আল্লাহর রাসূল সবার আগে, বিবিবাদ, সন্তানবাদ, পরিবারবাদ, রাসূলের হুকুম সবার আগে, বের হয়ে চলে আসলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ আপনি যদি ওনার ফ্যামিলির কথা চিন্তা করেন, ওনার বাবা ছিলেন আবু আমের আর রাহেব নামক একজন ব্যক্তি। এই লোক ছিল খ্রিস্টান। পুরো মাদানী জিন্দেগিতে এই লোক আল্লাহর রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গিয়েছে, আবু আমের আর রাহেব। এবং আল্লাহর রাসূলকে মদিনা থেকে উচ্ছেদ করার জন্য সে সম্রাট হিরাক্লিয়াসের সঙ্গে আঘাত করেছে, মদিনার মুনাফিকদেরকে সে হাত করেছে। একটা মসজিদ কায়েম করেছে মসজিদে কুবাতে। ওই মসজিদে এরা পরামর্শ করবে কিভাবে মদিনার উপর আক্রমণ করা যায়। বাহির থেকে আবু আমের সাহায্য নিয়ে আসবে সম্রাট হিরাক্লিয়াসের কাছ থেকে, আর ভিতরে কাজ করবে এই সমস্ত মুনাফিকরা। তখন সময়টা ছিল তাবুক যুদ্ধের সময়। আল্লাহ রাসূল তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, এর মধ্যে এই ধরনের চক্রান্ত তারা করছিল। তো আল্লাহ রাসূলের কাছে এরা আসে, ইয়া রাসূলুল্লাহ, ভালো কথা আল্লাহ রাসূলের কাছে পেশ করতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদ করতেছি, আপনি আমাদের মসজিদটা একটু উদ্বোধন করবেন। বল, তোমরা মসজিদ করতেছো, মসজিদ করার কারণ কি? এখানে তো কুবাতে তো একটা মসজিদ আছে, মসজিদে কুবা আছে, তোমরা আরেকটা মসজিদ করার কারণ কি? তো এরা বলে যে আমরা মসজিদে কুবা আমাদের ঘর থেকে বেশ দূরে হয়ে যায়, এই জন্য যাতায়াতে কষ্ট হয়, রাতের বেলা অন্ধকারে যেতে কষ্ট হয়, এই জন্য আমরা চেয়েছি আরেকটা মসজিদ করি যেখানে আমাদের কাছাকাছি হবে মসজিদটা, আমরা যেতে পারবো। তো আল্লাহ রাসূল বললেন, তাহলে ঠিক আছে, আমি তো এখন যুদ্ধে যাচ্ছি, যুদ্ধের পরে তোমাদের মসজিদে আসবো, তোমাদের মসজিদ উদ্বোধন করব। কিন্তু এরা তো মসজিদ কায়েম করেছে মদিনা থেকে রাসূলকে উৎখাত করার জন্য। আল্লাহ রাসূল যুদ্ধ শেষ করে ফিরে আসছে, এর মধ্যে আল্লাহ রাসূলের কাছে ওহী এসেছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল, যে এরা যে মসজিদ নির্মাণ করেছে, আপনি এই মসজিদে যায়েন না। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, লা তাকুম ফীহি আবাদা, এই মসজিদে আপনি যায়েন না, খুবই ভয়ঙ্কর রকম ষড়যন্ত্র করতেছে এরা এই মসজিদে। আল্লাহ রাসূলকে যখন জানিয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূল তখন কিছু সাহাবায়ে কেরামকে সেখানে পাঠালেন, এরা গিয়ে ওই মসজিদটাকে ভেঙে দেয়, মসজিদে আগুন ধরিয়ে দেয়। তো এই আবু আমের রাহিবের সন্তান হলো হযরত হানজালা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি ঈমান দিয়েছেন চিন্তা করেন। আপনারা মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম শুনেছেন? মদিনার সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই। সবচেয়ে বড় মুনাফিকের নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর রাসূল আসার আগে, মদিনায় আসার আগে মদিনার নেতা হওয়ার শখ ছিল, এবং সে মদিনার নেতা হওয়ার মতো পরিস্থিতিও ছিল। রাসূল যখন চলে আসলেন, রাসূল এখন নেতা হয়ে গিয়েছে, সে নেতা হইতে পারে না, এই জন্য আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই লোকটা আল্লাহর রাসূলকে মদিনা থেকে বের করে দেওয়ার জন্য বনুল মুসতালিক যুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আল্লাহর রাসূলকে লা ইর রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল, কুরআন আল্লাহ বলে দিয়েছেন ঘটনা। সে আনসারদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে এবং তাদের যে সমস্ত লোক ছিল, লোকবল ছিল, মুনাফিক দলবল ছিল, এদেরকে সঙ্গে করে আল্লাহ রাসূলকে মদিনা থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য এই চক্রান্ত শুরু করেছিল। যখন আল্লাহ রাসূল বনুল মুসতালিক যুদ্ধ থেকে ফিরে আসছিলেন মদিনাতে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন নাজিল করেন, ও সূরা মুনাফিকুনের মধ্যে সেই ঘটনা, তাদের চক্রান্তের কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলের নামও আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর কাছে যখন বাবার এই চক্রান্তের কথা গেল, তো আব্দুল্লাহ মদিনার গেটের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। আব্দুল্লাহ বিন উবাইকে, মুনাফিককে, বাবাকে মদিনাতে ঢুকতে দিবে না। আব্দুল্লাহ বিন উবাই এসেছে, ঘটনা কি? আমার ছেলে মদিনার দরজায় দাঁড়িয়ে আছে, বলে যে আমি তোমাকে ঢুকতে দেব না মদিনাতে। কেন ঢুকতে দিবে না? বলে তুমি আল্লাহ রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করেছো। সে বলেছিল, আব্দুল্লাহ ইবনে উবাই বলেছিল যে মদিনায় আমরা ফিরে গেলে
মদিনার সম্মানিত লোকেরা মদিনার অপমানিত লোকদেরকে বের করে দিবে। মদিনার সম্মানিত লোকেরা মানে মুনাফিকরা, মদিনার অপমানিত লোক মানে আল্লাহর রাসূল এবং মুহাজিররা, এদেরকে বের করে দিবে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ, সে বাবাকে বলছে তোমার আজকে বলতে হবে মদিনার সম্মানিত লোক কাদেরকে উদ্দেশ্য নিয়ে আসে, সম্মানিত লোক বলে, মদিনার অপমানিত লোক বলে কাদেরকে উদ্দেশ্য নিয়ে আসে। বাবাকে মদিনাতে ঢুকতে দিবে না, সে মানুষকে ডাকাডাকি শুরু করেছে, দেখো দেখো আমার ছেলে আমাকে মদিনাতে ঢুকতে দিচ্ছে না, আমার সন্তান, আমি একে বড় করেছি, সে আমাকে আমার শহরে ঢুকতে দিচ্ছে না। কিন্তু আব্দুল্লাহর একটা কথা, আল্লাহর রাসূল যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ বিন উবাইকে মুনাফিককে অনুমতি না দিবে মদিনাতে ঢোকা, ততক্ষণ পর্যন্ত আমি রাস্তা ছাড়বো না, বাবাকে ঢুকতে দেব না মদিনাতে। আমাদের ঈমান হতে হবে এরকম ঈমান, এরকম যুবক শ্রেণী আমাদের তৈরি করতে হবে। আমাদের নিজেদের কোন মানসিকতা নিয়ে আমাদের বড় হতে হবে। আমাদের আদর্শ হবে হযরত হানজালা, আমাদের আদর্শ হবে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী। এজন্য নিজেদের জিন্দেগিকে সুন্দর করার চেষ্টা করা। যুবক শ্রেণী দুই ধরনের, যুবকদের মাধ্যমে পৃথিবীর উপকারও হয়, যুবকদের মাধ্যমেই পৃথিবী ক্ষতি হয়। আপনি দেখেন সর্বপ্রথম অপরাধের সূচনা হয়েছিল যুবকদের মাধ্যমে। হাবিল কাবিলের ঘটনা আমরা শুনি। কাবিল যে ঘটনাটা ঘটিয়েছে, হাবিলকে হত্যা করেছে, তারা কিন্তু যুবক ছিল, এবং অপরাধের সূচনা পৃথিবীতে জমিনে সেখান থেকে শুরু হয়েছে, যুবকদের মাধ্যমে অপরাধের সূচনা হয়েছে। আবার যুবকরাই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনাকে সামনে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো কওম শিরকের মধ্যে লিপ্ত রয়েছে, পুরো কওমের বিরুদ্ধে উনি একা দাঁড়িয়েছেন, সব মূর্তিগুলোকে ভেঙে ফেলেছেন। এলাকার লোকেরা, শহরের লোকেরা এরা মেলায় গিয়েছে, এরকম উপাসনালয়ের মধ্যে মূর্তি রেখেছে, সব মূর্তিকে বড়টাকে বাদ দিয়ে সবগুলিকে উনি ভেঙে ফেলেছেন। তো এলাকার লোকেরা এসেছে যে এই ঘটনা কে ঘটিয়েছে, আমাদের মূর্তিগুলোকে ভেঙেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তখন উঠলো যে আমরা ইব্রাহিম নামে এক ব্যক্তির কথা শুনেছি, সে হয়তো করতে পারে, ডাকো তাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। এরপর আমরা জানি নমরুদ ওনাকে আগুনে নিক্ষেপ করেছে। তো দেখেন পুরো কওমের বিরুদ্ধে একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছিলেন। ওই আমাদের ওই একজন দরকার, একজন ঈমানী যুবক দরকার, যে একজন ঈমান দিয়ে, একজনের ঈমান দিয়ে পুরো এলাকাটা ঈমানের নূরে নূরান্বিত হয়ে যায়। এজন্য আমাদের আদর্শ চেতনা পরিষ্কার করা দরকার। আজকে যত অশ্লীলতা, বেহায়াপনা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে, সব যুবকদের হাত ধরে ছড়িয়ে পড়ছে। এবং আমরা আমাদের নেতৃত্বের স্থানে যাদেরকে বসিয়ে রেখেছি, যে সমস্ত নাস্তিক আর মোরতাদদেরকে আমরা বসিয়ে রেখেছি আমাদের নেতৃত্বের স্থানে, ওই সমস্ত নাস্তিক আর মোরতাদরা আমাদের যুবকদের কাছে অশ্লীলতা, বেহায়াপনাকে প্রমোট করছে। অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম, এগুলো যুবকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ করছে। একই সঙ্গে যুবকদের মন মানসিকতাকে নষ্ট করে দেওয়ার জন্য দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা পাঠ্যপুস্তক থেকে বের করে দিচ্ছে। আপনাদের ইসলাম শিক্ষা বই, এটার কি হাইসিয়ত আছে? আপনি বলেন কি অবস্থান আছে শিক্ষা ব্যবস্থার মধ্যে? এত ঐচ্ছিক, পড়লে পারে না। আবার অনেক ইউনিভার্সিটিতে, অনেক কলেজ এরকম পড়ানো হয়, পড়াচ্ছে কি ইসলাম শিক্ষা বই, একজন হিন্দু স্যার ইসলাম শিক্ষা বই পড়াচ্ছে। তাহলে ওই ইসলাম শিক্ষা বই পড়ে মানুষ কি শিখবে? বাচ্চারা কি শিখবে? মানুষ যেন ইসলামের ধারে কাছেও না যায়। যে সমস্ত বইয়ের মধ্যে ইসলামী গল্প ছিল, ইসলামী কবিতা ছিল, এগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদেরকে আমাদের আদর্শ, আমাদের চেতনা, সত্যিকার আদর্শের জায়গায় ফিরে আসতে হবে। নিজের ইমানের হেফাজত নিজেদের জিম্মাদারি। আমার জবানকে আমার হেফাজত করতে হবে, আমার চুলকে আমার হেফাজত করতে হবে, আমার বডিকে আল্লাহর রাসূলের বডি অনুযায়ী পরিচালনা করতে হবে। আমার আদর্শ, আমার চুলের কাটিং খেলোয়াড়দের মতো, অভিনেতা অভিনেত্রীদের মতো হলে চলবে না। আমার পোশাকটা নায়ক নায়িকাদের মতো হলে চলবে না। আমার পোশাকটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক। আমার কথাবার্তার ধরন হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথাবার্তার মতো। তাহলেই সত্যিকার যুব সমাজ তৈরি হবে, দেশ চেঞ্জ হবে, সারা পৃথিবী পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের কথাগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।